আজকে আমি ভোর 3টার সময় বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, কারণ আজকে যাব সেই হুগলি জেলার বিখ্যাত আর জাগ্রত তারকেশ্বরের মন্দিরে বাবা তারকনাথের মাথায় জল ঢালার জন্য। তাই বাসে জানলার ধারে সিটে বসে বাইরের দিকটা দেখতে দেখতে চলেছি বাবার উদ্দেশ্যে। এখন আমি চলে এসেছি মেছোদা রেল স্টেশনে। এখানে ট্রেনের উপর চেপে চলেছি কোলাঘাট ব্রিজের উপর দিয়ে। এখন যাব হাওড়া স্টেশন, ওখানে ট্রেন ধরে সোজা যাব শেওড়াফুলি জংশনে। তো ভিডিওটি বেশি বড় না করে এখন আমি চলে এসেছি শেওড়াফুলিতে। বাবার মাথায় জল ঢালার জন্য সবার প্রথম আসতে হয় এখানে, এই জায়গাতে। এই দেখো বন্ধুরা, এইটা হচ্ছে নিমাই ঘাটের মেন গেট। আমি এখন যাচ্ছি নিমাই ঘাটের দিকে, কারণ এই নিমাই ঘাটের জলই বাবা তারকনাথের জন্য নিয়ে যেতে হয় সবাইকে। নিমাই ঘাটের দিকে যাওয়ার সময় দেখি এখানে জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা ভগবানের একটা ছোট্ট মন্দির রয়েছে, যেটা মেন গেট দিয়ে নাম্বার ঠিক বাম দিকে পড়ে। তো আমরা জগন্নাথ দেবের দর্শন করে নিলাম সবাই। তোমরা এখানে এলে গেটে প্রবেশ করার সময় দেখতে পাবে নিমাই প্রভুর একটা বড় মূর্তি রয়েছে এখানে রাস্তার মাঝখানে। তারপর চলে এলাম সেই বিখ্যাত নিমাই ঘাটে। এই দেখো গাইস, এইটা হচ্ছে সেই বিখ্যাত নিমাই ঘাট। কত ভক্তের ভিড় এখানে। আমার সঙ্গে যারা এসেছিল তারা সবাই গেছে জল তুলতে, তাদের সবার ব্যাগ ধরে আমি দাঁড়িয়ে। তারপর হঠাৎ দেখি নিমাই ঘাটের কাছে কত বড় একটা মন্দির। এটা কি মন্দির আমি ঠিক জানি না, তোমরা যদি জানো তোমরা একটু কমেন্ট করে জানাও। তারপর আমি ঘাটে নেমে জলে ডুব দিয়ে জল তুলে নিলাম। আমি যে দিকটাতে ভিড় কম সেই দিকটাতে এসে জলটা তুলেছিলাম। জল তোলার পর ওই ঘাটের কাছে মহাদেবের একটা মন্দির আছে, ওই মন্দিরে বাবা ভোলেনাথকে প্রণাম করে বেরিয়ে পড়লাম। ভিডিওটা অনেক লম্বা, তোমরা যাতে একটু মজা পাও তাই ভিডিওতে একটু মিউজিক অ্যাড করছি। তো চলো। प्रार्थना भी उन्हीं की स्वीकार होती है जिन्हें महादेव पर अनंत विश्वास होता है, वरना बिना विश्वास के ना तो प्रेम संभव है ना ही प्रार्थना। আমাদের নিমাই ঘাটে জল তোলার কাজ কমপ্লিট। এখন যাব বাবা তারকনাথের মাথায় জল ঢালতে। চলো, দেখা হচ্ছে রাস্তায়। তো গাইস, এখন কোন জায়গাটায় আছি ঠিক জানি না। পিছনেই ছিল টিঙ্গুর নামে একটা জায়গা, ওই জায়গাটা ছেড়ে এসেছি। তোমরা যারা তারকেশ্বর আসো প্রতি বছর তোমরা জানো ওই জায়গাটা। এখান থেকে সোজা যাব ডাকাতকালী মন্দির। ডাকাতকালী মন্দির এখান থেকে মিনিমাম 5-6 কিলোমিটার দূর আছে এখান থেকে। দেখতেই পাচ্ছ খুব বৃষ্টি হচ্ছিল একটু আগে, এখনও বৃষ্টি পড়ছে টিপটাপ করে। সোজা যাব ডাকাতকালী মন্দিরে, ওখানে জল ঢালার পর আবার যাব তারকেশ্বরে বাবার উদ্দেশ্যে মাথায় জল ঢালার জন্য। তো গাইস চলো, ডাকাতকালী মন্দিরে গিয়ে দেখা হচ্ছে আবার। এখন আছি দেশাপাড়া চড়কতলাতে। এখান থেকে ডাকাতকালী মায়ের মন্দির আরো 3 কিলোমিটার। বৃষ্টির জন্য রাস্তার কি অবস্থা, পায়ের অবস্থা ভীষণ খারাপ। শেওড়াফুলি থেকে এখান অবধি 8 কিলোমিটার পুরো হাঁটা হয়ে গেছে। বাবা মহাদেবের নাম নিয়ে আবার এগিয়ে যাব। এই যে রাস্তার বাম পাশে বড় গেটটা তোমরা দেখতে পাচ্ছ, এইটা হলো সেই ডাকাতকালী মায়ের মন্দিরের মেন গেট। তারপর আমি গেটের ভেতরে প্রবেশ করে দেখি অনেক ভক্তরা মায়ের কাছে জল ঢালতে এসেছে। আমি আগের বছর এসেছিলাম এই মায়ের মন্দির ও বাদ বাকি আর দুটো মন্দিরে আমি যাইনি, সোজা গিয়েছিলাম তারকেশ্বরের মন্দিরে। তো গাইস, মায়ের মূর্তিটা ঠিকঠাক করে তোমাদের দেখাতে পারিনি, কারণ আমার বন্ধুটা ঠিকঠাক করে ভিডিওটা করতে পারেনি। তারপর মাকে প্রণাম করে মায়ের পায়ে জল অর্পণ করলাম। আমাদের সেই জাগ্রত ডাকাতকালী মায়ের মন্দিরে জল ঢালার কাজ শেষ, আমাদের দুজনের কমপ্লিট। এবার যাব কাশী বিশ্বনাথ। এখান থেকে সোজা কত কিলোমিটার? 12 কিলোমিটার। সোজা 12 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে। আবার মেঘের অবস্থা দেখো, বৃষ্টি এক্ষুনি আবার আসবে। কাশী বিশ্বনাথ থেকে, কাশী বিশ্বনাথের পরে কি আছে? কাশী বিশ্বনাথের পরে বাবা লোকনাথের মন্দির, সেখান থেকে মিনিমাম 8 কিলোমিটার। তারপর বাবা তারকনাথের মন্দির। তো গাইস, দেখা হচ্ছে আবার কাশী বিশ্বনাথের মন্দিরে। এখন আর মতো টাটা। এই যে ফ্লাইওভারটা তোমরা দেখতে পাচ্ছ, এইটার উপর দিয়েও কাশী বিশ্বনাথ বাবার মন্দিরে যাওয়া যায়, কিন্তু আমি নিচ দিয়ে যাচ্ছি, কারণ ডাকাতকালী মায়ের মন্দিরে জল ঢেলে বেরোবার সময় সোজা যে রাস্তাটা গেছে ওই রাস্তাটা দিয়ে চলে এসেছি। তো চলারকুণ্ডু ব্রিজের উপর কাশী বিশ্বনাথ বাবার মন্দিরে যেতে পড়ে, ওই ব্রিজটার উপর আমরা এখন আছি। ব্রিজটা অনেক লম্বা ব্রিজ, 1 কিলোমিটার, প্রায় 1 কিলোমিটার ব্রিজটা। পাশেই স্টেশন,
এই তোমরা দেখতে পাচ্ছ। এ ভোলে বাবা তুমি একটু বৃষ্টিটা কম করো, সকাল থেকে শুধু বৃষ্টি পড়ছে, হয় জোরে না হলে আসতে টিপ টিপ করে। তোমার কাছে যাতে সুস্থভাবে যেতে পারি তুমি একটু সেই চেষ্টাটা করো। ঠিক আছে গাইজ, অনেক জোরে বৃষ্টি আসছে, টিপ টিপ করে পড়ছে অনেক বৃষ্টি। এখন রাখি, না হলে বৃষ্টি ভিডিও করার চক্করে আমার ফোনটা যাবে। পরে দেখা হচ্ছে আবার। ফাইনালি গাইজ কাশী বিশ্বনাথ মন্দিরে বাবার মাথায় জল ঢালার পর ওখানে একটু রেস্ট নেব। তারপর আবার ও কাশী বিশ্বনাথের পরে যে মন্দিরটা আছে ওখানে যাব। তারপর সোজা বাবা তারকনাথের মাথায় জল ঢালার জন্য বেরিয়ে পড়ব। বৃষ্টির পর এই পিচ রাস্তাতে যাওয়ার পর পায়ের অবস্থা খুব খারাপ। ঠিক আছে গাইস। তো বন্ধুরা, আমি এখন আছি কাশী বিশ্বনাথ বাবার মন্দিরে। মন্দির থেকে আমরা বেরিয়ে এসেছি একটু আগে, ওখানে জল ঢেলে বেরিয়ে এসেছি। আমাদের 23 কিলোমিটার রাস্তা অতিক্রম করা হয়ে গেছে অলরেডি। এখন আরও বাকি আছে 15 কিলোমিটার রাস্তা, 15-16 কিলোমিটার রাস্তা। পায়ের অবস্থা কন্ডিশন খুব খারাপ, তাও আমরা থামবো না, মহাদেবের নাম নিয়ে এগিয়ে যাব আস্তে আস্তে, বা ভোলেনাথের নাম নিয়ে। আমাদের এই মধ্যে দুটো মন্দিরে জল ঢালার কাজ শেষ, আরও দুটো বাকি আছে। তো ওইখানেই যাচ্ছি আমরা, হর হর মহাদেবের নাম নিয়ে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি আমরা সবাই। আমরা দুজন, আমাদের পিছনে আরও আমাদের টিমের লোকজন ছিল, ওরা ওখানে বসে আছে, কিন্তু আমরা বসিনি, আমরা এগিয়ে যাচ্ছি বাবার উদ্দেশ্যে। অবস্থা ভীষণ খারাপ বৃষ্টির জন্য, এই পিচ রাস্তার যা অবস্থা, পায়ের অবস্থা পুরো খারাপ, একদম পা জ্বালা করছে ভীষণ। কিন্তু আমরা আস্তে আস্তে এগিয়ে যাব বাবার উদ্দেশ্যে, বাবা তারকনাথের উদ্দেশ্যে। আরও এখনও 15-16 কিলোমিটার রাস্তা বাকি আছে যেতে। এরপরে আমরা যাব লোকনাথের মন্দিরে, লোকনাথ বাবার মন্দিরে। এখান থেকে এখনও বাকি আছে 12 কিলোমিটার রাস্তা। ঠিক আছে গাইস, রাস্তায় দেখা হচ্ছে আবার, টাটা। ফাইনালি গাইস, কাশী বিশ্বনাথ মন্দির থেকে 15 কিলোমিটার রাস্তা হেঁটে আসার পর এখন আছি বাবা লোকনাথ মন্দিরের কাছাকাছি। অবস্থা ভীষণ খারাপ শরীরের, যত বাবার কাছে যাচ্ছি বাবা যেন পুরো শরীরকে অবশ করে দিচ্ছে, একদম অবস্থা একদম পুরো খারাপ গাইস। তোমাদের জন্য কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি। এখন বাজে 10:46, মানে 11টা বাজে এখন বাবা লোকনাথের মন্দিরের কাছাকাছি চলে এসেছি গাইস। এখান থেকে আর বেশি দূর না, বাবা লোকনাথ মন্দিরের
করে এবং জল ঢেলে সোজা যাব বাবা তারকনাথের মাথায় জল ঢালতে। তো গাইস, শরীরের অবস্থা একদম খারাপ, পা তো একদম ফুলে ঢোল হয়ে গেছে একদম। বাবা মহাদেব, তোমার কাছে জাস্ট একটাই কথা, শক্তি দাও যেন তোমার দর্শনে যেতে পারি ঠিকঠাক করে। গাইস, দেখা হচ্ছে বাবা লোকনাথ মন্দিরের কাছে গিয়ে, একদম দেখা হচ্ছে ওখানে। তোমাদের বাবা লোকনাথ মন্দিরে দর্শন করাবো ওখানে গিয়ে সবাইকে। এখনকার মতো রাখি গাইস, ভিডিও করার অবস্থাতে নেই এখন, শরীরের অবস্থা পুরো খারাপ। টাটা গাইস, দেখা হচ্ছে লোকনাথ মন্দিরে। তো বন্ধুরা, প্রায় 32 কিলোমিটার রাস্তা হাঁটার পর আমি এখন চলে এসেছি বাবার দরবারে। এইটা হলো সেই গেট যেইটার কাছে আসা বা ছুঁয়ে দেখার স্বপ্ন বাবার অনেক ভক্তের। আমার অনেক সৌভাগ্য যে ভোলে বাবার দরবারে আমি আসতে পেরেছি। এই গেট থেকে বাবা লোকনাথের মন্দিরে যেতে আরো 8 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে। তো গাইস, এরপরে আমি আর ভিডিও করতে পারিনি, কারণ শরীরের অবস্থা খুব খারাপ ছিল, যেটা একমাত্র বাবা মহাদেবই জানে। তোমাদের যাদের এই ভিডিওটি ভালো লেগেছে, লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পরের কোনো নতুন ভিডিও পাওয়ার জন্য।